এত প্রপোজ ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা এবং মর্মাহত আমাদের 5 জন ভাইয়ের আর ব্যবসায়িত করে জীবন জীবিকা নির্বাহ করতে হঠাৎ করেই আমরা লক্ষ্য করলাম আল্লাহর ফয়সালা হয়তো এটাই ছিল যে পরিবার অগ্নিকাণ্ডে যারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সর্বস্ব ব্যবসা যা ছিল হয়ে গেছে। আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই শক্তি দেন, এই তৌফিক কামনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শোক হয়ে তারা যেন নতুন করে আবার ঘটনা শুরু করতে পারে এই তৌফিক কামনা করছে। আমাদের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের একটি মানবিক দল, শুধু রাজনৈতিক দল নয়, একটি মানবিক দল বিপদগ্রস্ত মানুষের পাশে জামাত ইসলামী সরকার থাকতে চাই। তারই ধারাবাহিকতায় যে সকল ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের সমস্ত পূরণ আমরা করতে পারবো না, কিন্তু তাদের এই বিপদে অবশ্যই আমরা একটু তাদের পাশে দাঁড়াতে চাই। সেই জন্যই আমরা এসেছি তারা যেন নতুন করে ব্যবসা বা শুরু করতে পারে সেই আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠে নতুন করে তারা যেন আবার ভালোভাবে দাঁড়াতে পারে আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস সভার অন্যতম সদস্য, কুষ্টিয়া সদর আসনের জামাত মনোনীত সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামের চিন্তাবিদ, জননেতা অধ্যাপক ফরহাদ হোসেন স্যারকে কিছু কথা বলার জন্য আমরা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অগ্নিদগ্ধ হয়ে ভস্মীভূত হয়েছে সেই ভাইদের কাছে আমরা যারা এসেছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। সম্মানিত এবং শ্রদ্ধেয় ভাইরা, আমরা দেখছি যে একটা অজানা বিপদ আপদ এসে পৌঁছেছে। আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষার জন্য অনেক রকম ব্যবস্থা নেন। তার মধ্যে হয়তো একটি এটা অকস্মাৎ হয়েছে, কারোরই জানা নাই, এরকম আমাদের কারোর অনেকেরই হতে পারে। আল্লাহ তাআলার মেহেরবানিতে এসেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ওই ভাইগুলো তাদের সর্বস্ব হারিয়েছে। মাত্রই বাড়িতে গিয়েছে, 2টার সময় 2:20 মিনিটে তাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। একেবারে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু শেষ। তারা মোবাইলে খবর পেয়েছে যে তাদের সমস্ত শেষ হয়ে গেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এখানে এসেছি তাদের সহকর্মিতা এবং তাদের সাথে সহযোগিতা এবং তাদের বেদনার তাদের শিকার অংশীদারিত্ব নেওয়ার জন্য, তাদের ব্যথার অংশ হিসেবে নেওয়ার জন্য এসেছে। এই দায়িত্ব সরকারের। যখন কোনো মানুষ বিপদে পড়ে, যখন কোনো মানুষ অসুবিধায় পড়ে, অসুস্থ হয়, অগ্নিকাণ্ড হয়, ভাঙন হয়, সেই সকল মানুষের বাস্তুহারা মানুষের কাছে সরকার এসে সাথে সাথে তাদের সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু সেরকম সরকার আমাদের নাই। আমরা সরকার নই, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক দল, একটা মানুষের কাছে তাদের বিপদ আপদ মুসিবতের সময় এগিয়ে যায়। আমরা সেই নিয়েই আল্লাহ তাআলার বিধানে